আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় নোয়াখালী সরকারি কলেজে ভর্তিকৃত একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীরা, বৈশ্বিক দুর্যোগকালীন সময়ে তোমরা যে যেখান থেকে আজকের এই ক্লাস দেখছো, আশা রাখি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমরা ইতিমধ্যে অবগত হয়েছ সরকারের নির্দেশনায় গত 4/10/2020 থেকে সারা দেশব্যাপী তোমাদের শ্রেণী কার্যক্রম অনলাইনেই শুরু হয়েছে। এরই অংশ হিসেবে নোয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনায় অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাই আজকের ইসলাম শিক্ষা প্রথম পত্রের লেকচার 1-এ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। তোমরা শিক্ষা জীবনের 10টি বছর পার করে নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নোয়াখালী সরকারি কলেজকে তোমাদের প্রাণকেন্দ্র হিসেবে বেছে নেওয়ার জন্য প্রথমেই তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা রাখি তোমাদের এই প্রেরণাদীপ্ত পদচারণা নোয়াখালী সরকারি কলেজ আবারও মুখরিত হয়ে উঠবে প্রাণ চাঞ্চল্য, ফিরে পাবে তার প্রাণ চাঞ্চল্য, এই প্রত্যাশা করছি। অনলাইন ক্লাসের শুরুতেই তোমাদের সকলকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা রাখি প্রতিটি বিষয়ের প্রতিটি ক্লাস তোমাদের নতুন নতুন বিষয়কে জানার এবং শেখার বিষয়কে আরো বেশি বাড়িয়ে দিবে, কৌতূহলকে আরো বেশি উজ্জীবিত করবে এবং তোমরা বিভিন্ন বিষয়ে বিজ্ঞ এবং প্রাজ্ঞ স্যারদের থেকে তোমরা অনেক বিষয় শিখতে পারবে এবং তোমাদের জ্ঞানের ধারাকে আরো বেশি সচল এবং প্রাণবন্ত রাখার তোমরা যে প্রত্যাশা নিয়ে এই কলেজে ভর্তি হয়েছ, সে প্রত্যাশা তোমাদের নিশ্চয়ই তোমাদের পূরণ হবে। তো আশা রাখছি পুরো সময় জুড়ে আমি তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসের সাথে পাবো। আজকের এই ক্লাস তোমাদের জন্য, তোমাদের শিক্ষা জীবনের জন্য ইসলাম শিক্ষার প্রথম ক্লাস হিসেবে বিবেচিত। আজকে তোমাদের সামনে একাডেমিক বিষয় নিয়ে অল্প একটু আলোচনা করব। পুরোটা সময় জুড়ে থাকবে তোমাদের উজ্জীবিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য, তোমরা নোয়াখালী সরকারি কলেজকে বেছে নেওয়ার জন্য কিছু উদ্দীপনামূলক, অনুপ্রেরণামূলক কিছু বক্তব্যই আজকের ক্লাসের পুরো অংশ জুড়ে থাকবে। আশা করি আজকের ইসলাম শিক্ষার প্রথম ক্লাস তোমাদের ভালো লাগবে। তোমরা যারা ইসলাম শিক্ষাকে মানবিক বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, যারা ইসলাম শিক্ষাকে তোমাদের সাবজেক্ট হিসেবে বেছে নিয়েছ, তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কারণ তোমরা স্কুল পর্যায়ে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়টা বাধ্যতামূলক ছিল, এরপরেও যারা কলেজে এসে যারা এই সাবজেক্টটাকে নিজেদের সাবজেক্ট হিসেবে পছন্দ করেছ, আশা করি তোমরা সঠিক কাজটাই করেছ। আগের ধারাবাহিকতায় তোমরা এখানেও একটু চেষ্টা করলে তোমরা তোমাদের ভালো রেজাল্ট করতে পারবে এবং এই বিষয়ে তোমাদের জ্ঞানের পরিধিকে আরো বেশি তোমরা বাড়িয়ে দিতে পারবে। যাক, এই প্রসঙ্গে আমি তোমাদের বলেছিলাম প্রথমেই, আজকের পুরো সময় জুড়ে তোমাদের উদ্দীপনা এবং উৎসাহমূলক কিছু বক্তব্যই আজকের আমার ক্লাসের মূল আলোচ্য বিষয়। তো প্রথমেই
তোমাদের সামনে তোমরা নিশ্চয়ই দেখছো স্ক্রিনে ভেসে আসছে প্রেরণাসিক্ত কিছু বাণী, যেটা আমি পবিত্র কোরআন থেকে নিয়েছি। কোরআন ইসলামী আইনের প্রথম এবং সর্বপ্রধান উৎস আর মানব জাতির একমাত্র সংবিধান। সে কোরআন থেকে কিছু বাণী, অনেক প্রেরণাদীপ্ত প্রেরণাসিক্ত বাণী রয়েছে। তন্মধ্য থেকে গুরুত্বপূর্ণ এবং পরিচিত কিছু আয়াত আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াতের মাধ্যমে আমি তোমাদেরকে কিছু অনুপ্রেরণা এবং উৎসাহমূলক বক্তব্য প্রদানের চেষ্টা করব। তো শুরুতেই দেখি আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ান লাইসা লিল ইনসানা ইল্লা মা সাআ। অর্থ হচ্ছে একথা যে মানুষ যে চেষ্টা সাধনা করে তাছাড়া আর কিছু সে প্রাপ্য হয় না। অর্থাৎ তুমি বা আমরা যে চেষ্টা সাধনা করি, যে শ্রম বিনিয়োগ করি, মূলত সেই শ্রম বিনিয়োগের ফল আমরা, প্রাপ্য ফল আমরা পেয়ে থাকি। অর্থাৎ এর বাইরে বা এছাড়া অন্য কিছু পাই না। অর্থাৎ আমি বাসায় বসে থাকলেই যে আমার কাছে সব চলে আসবে, বিষয়টা এরকম না। আল্লাহ আমাদেরকে সেটাই বলেছেন, আমি যতটুকু চেষ্টা করব, যতটুকু শ্রম বিনিয়োগ করব, আমি ততটুকুই তার ফল, তার বিনিময়ে প্রাপ্য হব। তো তোমরা 10টা বছর অনেক শ্রম বিনিয়োগ করেছো, তোমরা নিজেরা চেষ্টা করেছো, তোমাদের বাবা মা তোমাদের পিছনে অনেক শ্রম বিনিয়োগ করেছেন, চেষ্টা করেছেন, অর্থ দিয়ে, মানসিক প্রশান্তি দিয়ে, যেভাবে চেষ্টা করেছেন, সেই চেষ্টার ফলশ্রুতিতে তোমরা সবাই ভালো রেজাল্ট করেছো। আমি জানি তোমরা সবাই মেধাবী, তোমরা ভালো রেজাল্ট করেছো। তো এই প্রশ্ন হচ্ছে, তোমাদের সেই চেষ্টার ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে হবে, তাহলেই তুমি তোমার লক্ষ্য, অভিষ্ট লক্ষ্যে তুমি তোমার পৌঁছতে পারবে। আর সেই কথারই প্রতিধ্বনি আমরা পবিত্র কোরআনের সে আয়াত থেকেই লাভ করতে পারি। অর্থাৎ চেষ্টা করলেই তুমি তোমার ফল, তুমি তোমার বিনিময় প্রাপ্য তুমি নিশ্চিতভাবে পেতে পারো। এরপর আমরা দেখি এই আয়াতটা উদ্ধৃত হয়েছে সূরা নজমের 39 নম্বর আয়াত। পরবর্তী আয়াতে আমরা দেখি আল্লাহ ইরশাদ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। সূরা আজ-জুমার 53 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, আমাদের জীবন এমন নয় যে আমরা শুধু সুখের মধ্যেই থাকব। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই সুখের পর আছে দুঃখ। আবার অন্য আয়াতে বলেছেন, আবার সুখের পরেই দুঃখ, দুঃখের পরে আবার সুখ। আমাদের জীবন কখনো বিপদাপন্ন হয়, কখনো আমরা সুখের জীবন লাভ করি। আল্লাহ বলেছেন, প্রতিটি মুহূর্তেই তোমাদের এই কথাটা চিন্তা করে রাখা উচিত যে তোমাদের রহমতের বা আমার রহমতের ভারী দ্বারা তোমাদের উপর অনবরত বর্ষিত হচ্ছে। তো সুতরাং আমরা যেন আল্লাহর এই রহমতের বাড়ি দ্বারা থেকে বিচ্যুত না হই বা দূরে সরে না যাই। আল্লাহ পবিত্র এই কথাটি বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা শিক্ষা জীবন 10টা বছর পার করেছো, অনেক চড়াই উতরাই হয়েছে তোমাদের জীবনে, অনেক উত্থান পতন হয়েছে, অনেক বিপদ আপদ আমাদের জীবনকে আচ্ছন্ন করেছে। তারপরেও কিন্তু তোমরা তোমাদের এই লেখাপড়ার ধারাবাহিকতা অব্যাহত রাখতে পেরেছো, যার ফলশ্রুতিতে তোমরা এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পেরেছো। আর যার ফলাফল হিসেবে তোমরা নোয়াখালী সরকারি কলেজে ভর্তি হতে পেরেছো। তো নোয়াখালী সরকারি কলেজ বা এই সময়টাতে তোমাদের জীবন এবং পরবর্তী সময়টাতেও আমাদের জীবনে অনেক উত্থান পতন হতে পারে, আসবে। তো সেই সময়টাতে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনেই যে আমরা যেন তার রহমত থেকে নিরাশ না হয়ে যাই। আমার দুঃখের সময় চলছে, আমি আল্লাহর কাছে ধৈর্য নিয়ে থাকি, কিছুক্ষণ পরেই সে দুঃখের সময়টা আমার অতিক্রান্ত হয়ে যাবে, সুখের সময় আমাকে হাতছানি দিয়ে ডাকবে। তো আল্লাহ পবিত্র কোরআনে কারিমে এই কথাটাই আমাদেরকে বলতে চেয়েছেন, শেখাতে চেয়েছেন, আমরা যেন তার রহমত থেকে, তার রহমতের বাড়ি দ্বারা, স্রোতধারা থেকে আমরা যেন বিচ্যুত না হয়ে যাই, দূরে সরে না যাই। আমাদের জীবনে উত্থান পতন আসবেই, তারপরও আমাদেরকে পথ চলতে হবে, সামনে এগোতে হবে। তো তোমাদের প্রতি আমার বক্তব্য হচ্ছে, আমরা সবসময় আল্লাহর রহমতের সুশীতল ছায়াতলে আমরা থাকব। বিপদ আপদ সব সময়
আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, ফলে আমরা আল্লাহর পবিত্র রহমত থেকে রহমত আমরা অর্জন করতে পারবো এবং সব ক্ষেত্রে আল্লাহর রহমত যদি আমরা প্রাপ্ত হই তাহলে আমাদের জীবন চলার পথ অনেক বেশি মসৃণ, সাবলীল এবং প্রাণবন্ত হবে। পবিত্র কোরআনের এই বাণী থেকে আমরা আমাদের জীবনে দেখেছি যে প্রথমত আমাদেরকে চেষ্টা করতে হবে। তোমরা অনেক চেষ্টা করে তোমাদের এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করেছো, তোমরা আজকের কলেজ লাইফে তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতেও তোমরা তোমাদের চেষ্টার ধারাবাহিকতাকে অব্যাহত রাখবে, তাহলে তোমরা আবার স্কুল জীবনের ন্যায় তোমাদের রেজাল্ট আরো ভালো করতে পারবে। আর বিপদ আপদ আসবেই, সেই বিপদ আপদকে কাটিয়ে উঠেই আল্লাহর রহমতের বাড়িদারার নিচে নিজেকে সবসময় রাখতে হবে, তাহলেই পরবর্তী জীবনের প্রতিটি অংশ আমাদের সুন্দর, প্রাণবন্ত এবং উদ্দীপ্তময় হবে। এরপর আমরা প্রেরণাসিক্ত বাণী আল হাদিস থেকে, প্রথমত কোরআন থেকে নিয়েছিলাম, এখন পবিত্র হাদিস থেকে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান অর্জনের বিষয়ে কি বলেছেন, অনেক বক্তব্য দিয়েছেন। গুরুত্বপূর্ণ দুটো বক্তব্য আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করাটা ফরজ। সুনান ইবনে মাজাহ হাদিস গ্রন্থ, হাদিস নম্বর হচ্ছে 224। তোমরা শুরু থেকেই অন্য হাদিসের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, উতলুবুল ইলমে ওয়ালাউ কানা ফিস সিন, প্রয়োজনে চীন দেশ হলেও, অর্থাৎ দূর চীন দেশ বলতে মূলত এখানে দূর দেশকেই বোঝানো হয়েছে, যে জ্ঞান সেখানেও যদি জ্ঞানের প্রয়োজনীয়তা তোমার থেকে থাকে, আমার থেকে থাকে, তাহলে সেখানেও আমাকে যেতে হবে। অন্য হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা। তোমরা যে বিষয়গুলি শিখছো শুরু থেকেই, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, সেটা তোমাদের জন্য আমাদের জন্য ছিল ফরজ। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যা তোমরা শিখবা এটাও তোমাদের জন্য ফরজ, এবং ভবিষ্যতে তোমরা যদি উচ্চশিক্ষিত হতে চাও তাহলে সেটাও আমরা যারা শিখছি সেটা আমাদের জন্য ফরজ কাজ। সেই হিসাবে ফরজ কাজের অতিরিক্ত হিসেবে আমরা আমাদের রুটি রুজির জন্য, অর্থাৎ রিজিকের ব্যবস্থাও সাথে সাথে আমরা করার সুযোগ পাচ্ছি। তবে মূল কথা হচ্ছে, আমরা যে জ্ঞান শিখছি, জ্ঞান বিতরণ করছি, মূলত সেটা ফরজ কাজেরই অংশ বিশেষ। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণী, সেই কথারই প্রতিধ্বনি হয়। অপর বাণীতে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মূর্খ ব্যক্তির ইবাদতের চেয়ে জ্ঞানী ব্যক্তির ঘুম উত্তম। নাওমুল আলিমে খায়রু মিন ইবাদাতিল জাহিল, অর্থাৎ তোমরা যারা জ্ঞান শিখছো বা আমরা যারা জ্ঞান বিতরণের ফেরিওয়ালা হিসেবে কাজ করছি, রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, যারা জ্ঞানহীন, তাদের জ্ঞান নাই, তাদের চেয়ে আমরা অনেক বেশি উত্তম। হাদিসে এটাও বলা হচ্ছে, একজন জ্ঞানী ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে আর একজন মূর্খ ব্যক্তি যদি সারা রাত দিন রাত যদি ইবাদত বন্দেগীতে সে সময়টাকে বিনিয়োগ করে ব্যয় করে, তার চেয়েও বলা হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি ঘুমিয়ে থাকলেও তার চেয়ে বেশি অধিক সওয়াবের সে অধিকারী হবে। তাহলে কারণ জ্ঞান মানুষকে আলোর পথ দেখায়, জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোকের দিকে নিয়ে যায়, মিথ্যা থেকে মানুষকে সত্যের দিকে ধাবিত করে, অন্যায় এবং অসত্য থেকে মানুষকে সঠিক এবং যথার্থ পথে পরিচালিত করে। সেজন্যই বলা হচ্ছে যে তোমরা যারা জ্ঞান শিখছো, মূলত তোমরা পবিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র এই বাণী অনুযায়ী তোমরা ইবাদতই করছো। তো এই জ্ঞানের ধারাকে আরো অব্যাহত রাখতে হবে, কারণ তুমি যতই পড়বে জ্ঞানের বিষয়গুলি ততই তুমি জানবে এবং ততই তুমি নিজেকে আরো বেশি এগিয়ে নিতে পারবে। তো আমরা দেখেছি যে পবিত্র কোরআন থেকে যে প্রেরণাসিক্ত যে বাণীগুলি, সেখানেও দেখেছি জ্ঞানের বিষয়ে, জানার বিষয়ে আমাদেরকে অনুপ্রাণিত করা হয়েছে। পরবর্তীতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী থেকেও আমরা সেই জ্ঞান অর্জনের প্রতি উৎসাহ ও উদ্দীপনামূলক বক্তব্য এখান থেকে আমরা পেয়ে থাকি। এরপরে আমি অনুপ্রাণিত, উজ্জীবিত করার জন্য
মনীষীদের জীবন থেকে নেওয়া কিছু বাণীর অবতারণা করেছি। আশা করি প্রত্যেকটা বিষয় তোমাদের ভালো লাগবে এবং তোমাদের জানার কৌতূহলকে আরো বেশি বাড়িয়ে দিবে এবং তোমরা আরো বেশি হবে উদ্দীপ্ত। এ প্রসঙ্গে যদি বলি, যেমন এপিজে আবুল কালাম বলেছেন, ভারতের প্রয়াত রাষ্ট্রপতি, একজন পরমাণু বিজ্ঞানী, তিনি বলেছেন, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। আমরা প্রায় প্রতি রাতেই আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি আমি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছি, অথবা আমি আমার স্বপ্নের দেশ অস্ট্রেলিয়া, কানাডা বা ইউএসএ তে চলে গেছি, বা আরো অনেক অনেক স্বপ্ন, বা আমি লটারি জিতে গেছি, আমি হঠাৎ করে একদিন বড়লোক বা ধনী হয়ে গেছি। অনেক স্বপ্ন বলা না বলা অনেক স্বপ্নে আমরা দেখি, কিন্তু এপিজে আবুল কালামের ভাষায় সেগুলি আসলে স্বপ্ন না। এগুলি আমরা দিনে যা কল্পনা করি, মূলত রাতে তার প্রতিফলন ঘটে। তিনি বলেছেন, স্বপ্ন হচ্ছে ওটা যেটার চেতনা বা প্রচেষ্টা মানুষকে ঘুমাতে দেয় না, যে আমাকে কাজটা করতেই হবে। আমি বিগত 10 বছর আমার স্কুল জীবনে অনেক চেষ্টা করেছি। চেষ্টা করার প্রেক্ষিতে আমরা ভালো রেজাল্ট করতে পেরেছি, তোমরা পেরেছো। তো তোমার চেষ্টা, স্বপ্ন থাকতে হবে যে আমিও আমার কলেজ জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমি যথার্থভাবে ব্যয় করব এবং ভালো রেজাল্ট করব এবং ইউনিভার্সিটিতে আমি ভর্তি হব। এই স্বপ্ন যদি তোমার তৈরি হয়ে থাকে তাহলে তো ভালো, আর যদি তৈরি না হয়ে থাকে তাহলে এখন থেকে তৈরি করতে হবে। আর সেই প্রচেষ্টাটা তোমাকে কখনো ঘুমাতে দিবে না, যে যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার অভিষ্ট লক্ষ্যে না পৌঁছো। তো সে কথাই এপিজে আবুল কালাম বলেছেন, যে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখে আসলে সেটা স্বপ্ন নয়, স্বপ্ন হচ্ছে সেটা যেটা পূরণের প্রত্যাশা তোমাকে আমাকে ঘুমাতে দেয় না। তো তোমাদের উচিত হবে এপিজে আবুল কালামের সেই বাণী অনুযায়ী, যে স্বপ্ন যদি পূরণ করতে হয়, তোমরা সবাই স্বপ্ন সারথি, যে স্বপ্ন যদি পূরণ করতে হয়, যথার্থভাবে বাস্তবায়ন করতে হয়, তাহলে সে স্বপ্নকে সামনে নিয়ে তোমরা তোমাদের এই কলেজ জীবনের 2 বছর প্রত্যেকটা মুহূর্ত যথার্থভাবে ব্যয় করবে। তাহলেই তোমরা তোমাদের স্বপ্নকে পূরণ করতে পারবে এবং তোমাদের অভিষ্ট লক্ষ্যে তোমরা নিশ্চিতভাবে যেতে পারবে। এরপরে আরেকজন মনীষীর উক্তি আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, যে জোহান গথে, একজন দার্শনিক, তিনি বলেছেন, যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো। অনেক সুন্দর একটা কথা। তোমার অনেক স্বপ্ন, যে তুমি স্কুল জীবনে অনেক ভালো করেছো, কলেজ জীবনেও তুমি ভালো করতে চাও। যদি এই স্বপ্ন, এই প্রত্যাশা তোমার থেকে থাকে জোহান গথের ভাষায়, তাহলে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো। আর স্বপ্ন দেখতে হবে ঘুমিয়ে ঘুমিয়ে নয়, বরং যে প্রত্যাশা, যে পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না, এরকম ভাবে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। তাহলে আমরা স্বপ্ন দেখব, আমাদের জীবনের এইম ইন লাইফ আমরা ঠিক করব, যে আমি সামনের দিকে কোথায় যাচ্ছি বা সামনে কোথায় গেলে আমাকে কি করতে হবে। এই বিষয়টা আমরা এখন থেকে নির্বাচিত করব। তাহলে আমার পরবর্তী জীবন বা পরবর্তী আমার কেরিয়ার বা শিক্ষা জীবন আরো বেশি গতিশীল হবে এবং শিক্ষা জীবনের প্রতিটা অংশ, প্রতিটা মুহূর্ত তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করবে। যাক, আমি এতক্ষণ তোমাদেরকে পবিত্র কোরআনের বাণী থেকে কিছু বক্তব্য উপস্থাপন করেছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বাণীও তোমাদের সামনে উপস্থাপন করেছি এবং মনীষীদের জীবন থেকেও কিছু প্রেরণাদীপ্ত কিছু বক্তব্য তোমাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি তোমরা তোমাদের এই বক্তব্যগুলি তোমাদের জীবনে প্রয়োগ করলে আশা করি তোমরা তোমাদের অভিষ্ট লক্ষ্যে, তোমাদের নির্ধারিত গন্তব্যে তোমরা পৌঁছতে পারবে এবং তোমাদের জীবন, তুমি নিজে এবং তোমার পরিবার যে স্বপ্ন নিয়ে তোমাকে নোয়াখালী সরকারি কলেজে ভর্তি করিয়েছে, সেই স্বপ্নের সফল বাস্তবায়ন তারা দেখতে পাবে। আজকের ইসলাম শিক্ষা বিষয় হিসেবে তোমরা যারা বেছে নিয়েছো বা চিন্তা করছো আমি ইসলাম শিক্ষা বিষয়টাকে বেছে নিইনি বা বেছে নিব, তাদের উদ্দেশ্যে যে
ইসলাম শিক্ষা বিষয়টা আসলে কি? আজকে প্রাথমিক আলোচনায় সে বিষয়টাই আমি তোমাদের সামনে করছি। প্রথমত হচ্ছে ইসলাম এবং শিক্ষা দুটো শব্দের সংমিশ্রণ বা সম্মিলিত রূপ। ইসলাম শব্দটা হচ্ছে আরবি শব্দ, যা সিন লাম মিম শব্দমূল থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে অনেক অর্থ। গুরুত্বপূর্ণ কিছু অর্থ আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথমত ইসলাম শব্দের অর্থকে এখানে দেখানো হচ্ছে। যে বাহ্য এবং অভ্যন্তরীণ উভয়বিদ, মানে উভয় অপবিত্র ও দুষ্টুটি থেকে মুক্ত থাকা তথা পবিত্র থাকা। এরপরে দেখা যাচ্ছে সন্ধি ও নিরাপত্তা ইসলাম শব্দের অর্থ। তৃতীয় অর্থ হচ্ছে শান্তি, যেটা আমাদের কাছে সবার কাছে পরিচিত। ইসলাম অর্থ শান্তি। আরেকটি অর্থ হচ্ছে আনুগত্য, হুকুম পালন। আরেকটি অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা এবং কল্যাণ লাভ করা। তবে আমাদের কাছে সবচেয়ে পরিচিত যেটা হচ্ছে ইসলাম শব্দের অর্থ শান্তি এবং ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। প্রত্যেকটা অর্থের পিছনে অন্তর্নিহিত কিছু রহস্য নিহিত আছে। যদি আমি দুটো শব্দের অন্তর্নিহিত রহস্য কথা বলি তাহলে বলা হবে ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম ধর্ম যখন কেউ গ্রহণ করে সে বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় দিক থেকে সে শান্তি লাভ করে, সে নিরাপত্তা লাভ করে। ইসলাম শব্দের আরেকটা পরিচিত অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা এই অর্থে যে আমি অন্যায় অত্যাচার থেকে আমি জেরে মুছে আল্লাহর কাছে কায়মানুভাইকে এই প্রার্থনা করি যে আমি যা অতীতে যা অপরাধ করেছি, ভুল করেছি, সামনের জীবনে আমি আর এসব করব না। সে আত্মসমর্পণ করাটাই হচ্ছে ইসলাম ধর্মের মূল প্রতিপাদ্য একটা বিষয় ইসলাম শব্দের। তাহলে আমরা ইসলাম শব্দের অনেক অর্থের মাঝে দুটো শব্দ ব্যবহার বা প্রয়োগ আমরা খুব বেশি দেখতে পাই। তন্মধ্যে প্রথমটি হচ্ছে শান্তি আর দ্বিতীয়টি হচ্ছে আত্মসমর্পণ করা। আর অন্যদিকে আমরা দেখি শিক্ষা। শিক্ষা কি? শিক্ষা হলো কোনো বিষয় জানা, বোঝা, চর্চা ও বাস্তবে অনুসরণের পদ্ধতি সম্পর্কে জানা, যাকে ইংরেজিতে বলা হয় দ্য প্রসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং। তাহলে আমরা ইসলাম শিক্ষার যদি উভয় অর্থ যদি করি তাহলে আমরা জানতে পাই যে শান্তি সম্পর্কে জানা অথবা আত্মসমর্পণ করা বিষয়ে জ্ঞান লাভ করা। কিভাবে আমাকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে, কিভাবে আমাকে জীবনে আমাদের বাহ্যিক এবং আভ্যন্তরীণ জীবনে আমাকে কিভাবে শান্তি আনতে হবে, শান্তি কিভাবে আমার বাহ্যিক এবং আভ্যন্তরীণ জীবনে বিরাজ করবে, যে প্রসেস বা যে পদ্ধতি, সে পদ্ধতির নামই হচ্ছে ইসলাম শিক্ষা। তাহলে আমরা ইসলাম শিক্ষার শাব্দিক পরিচয় দেখলাম যে ইসলাম শব্দের ব্যবহারে পবিত্রকরণে ইসলাম শব্দের ব্যবহার 8 জায়গায় উল্লেখিত হয়েছে। আর সম্মিলিত অর্থ হচ্ছে শিক্ষার বললাম যে জানা এবং বোঝা। আর উভয় অর্থ যদি একসাথে করি তাহলে আমরা বলবো ইসলাম শিক্ষার সম্মিলিত অর্থ হচ্ছে শান্তি সম্পর্কে জানা বা পরিচিত হওয়া, আত্মসমর্পণের বিষয় বা কৌশল সম্পর্কে অবগত হওয়া, জ্ঞান লাভ করা। এরপরে দেখি ইসলাম শিক্ষার পরিচয় পারিভাষিক অর্থে। এতক্ষণ আলোচনা করেছিলাম শাব্দিক পরিচয়, এখন আসছি পারিভাষিকভাবে ইসলাম শিক্ষার পরিচয়। তোমরা যে বিষয়টা তোমাদের পাঠ্য হিসেবে নিয়েছ সেই বিষয়টার প্রাথমিক ধারণা সম্পর্কিত আলোচনা চলছে। তো প্রথমত বিভিন্নজন বিভিন্নভাবে ইসলাম শিক্ষার পারিভাষিক পরিচয় প্রদান করেছেন। গুরুত্বপূর্ণ কয়েকটি সংজ্ঞা আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। প্রথমত ইসলাম শিক্ষার পরিচয় প্রদান করতে গিয়ে বলা হয়েছে ইসলাম ধর্মের বিধিবিধান, নিয়মকানুন, হালাল হারাম, ইবাদত বন্দী করার নিয়ম তথা ইসলাম ধর্ম সম্পর্কে যাবতীয় বিষয়াদি সম্বলিত যে জ্ঞান, সেই জ্ঞানই হচ্ছে ইসলাম শিক্ষা, যে বিষয়টা তোমরা পাঠ্য হিসেবে নিয়েছ। অর্থাৎ ইসলাম শিক্ষার ধর্মীয় সকল বিধিবিধান থাকবে, নিয়মকানুন, হালাল হারাম সম্পর্কিত বিধান থাকবে এবং ইবাদত বন্দেগীর সকল নিয়মকানুন তোমরা এই ইসলাম শিক্ষা থেকে লাভ করতে পারবে। আবার কেউ বলেছেন ইসলাম শিক্ষার পরিচয় প্রদান করতে গিয়ে বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠিত দারুল আরকামে যে শিক্ষাদান করা হতো তাই হচ্ছে ইসলাম শিক্ষা। আমরা জানি ইসলামের প্রথম
প্রাতিষ্ঠানিক শিক্ষা কেন্দ্র হচ্ছে দারুল আরকাম, যেখানে রাসূল ইসলাম প্রথম শিক্ষার প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রা শুরু করেন। বলা হয়েছে যে দারুল আরকামে যে শিক্ষাদান করা হতো সেই শিক্ষাটাই মূলত হচ্ছে আজকের ইসলাম শিক্ষা। আবার কেউ বলেছেন তাওহীদ ভিত্তিক শিক্ষাই হচ্ছে ইসলামী শিক্ষা, অর্থাৎ যেখানে আল্লাহর একত্ববাদের যাবতীয় বিষয়াদি শেখানো হয়, জানানো হয় এবং অবগত করানো হয়, সে শিক্ষাই হচ্ছে ইসলাম শিক্ষা। আবার কেউ কেউ বলেছেন ইসলামের আলোকে রচিত শিক্ষা ব্যবস্থাই হচ্ছে ইসলাম শিক্ষা, অর্থাৎ ইসলামের আলোক বলতে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে সেটাই হচ্ছে ইসলাম শিক্ষা। আর তোমরা ইসলাম শিক্ষার বিষয়ে বইয়ে সেই বিষয়গুলি তোমরা অবতারণা নিশ্চয়ই তোমরা পাবে। তাহলে আমরা দেখলাম ইসলাম শিক্ষা বলতে যদি আমরা বলি যথার্থভাবে, তাহলে বলবো যে শিক্ষার মাধ্যমে মানুষ তার মৌলিক পরিচয় খুঁজে পায়, তার প্রকৃত স্রষ্টাকে চিনতে পারে, তার স্রষ্টা প্রদত্ত পূর্ণাঙ্গ জীবন বিধান তথা দ্বীন ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে, মানুষ হিসেবে তার কি দায়িত্ব বা কর্তব্য বা তার পরিণতি কি হবে এই বিষয়ে সে অবগত হতে পারে, এবং সে আলোকে তার দেহ আত্মাকে একীভূত হয়ে স্বতঃস্ফূর্তভাবে মহান রাব্বুল আলামিনের নিকট আত্মসমর্পণ করার যেই জ্ঞান, সেই জ্ঞানই হচ্ছে ইসলাম শিক্ষার জ্ঞান। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করেছি ইসলাম শিক্ষার পারিভাষিক পরিচয়, তাহলে তার মোট কথা যদি আমরা বলি, তাহলে ইসলাম শিক্ষা হচ্ছে মূলত সেই শিক্ষা যেখানে ইসলামের যাবতীয় বিষয়াদি সম্পর্কে জ্ঞান অর্জন হয়, জ্ঞান লাভ করা যায়। তোমরা আগেও পড়ে আসছো ইসলাম শিক্ষা, কলেজের ইসলাম শিক্ষা আগের চেয়ে স্কুলের সিলেবাস থেকে একটু আগের বিষয়গুলি একটু বিস্তারিতভাবে বর্ণনা। তোমরা যখন ইসলাম শিক্ষা বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করবে, বিষয়গুলি মূল বিষয়গুলি একই, শুধু আলোচনার পরিধি আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। তো তোমরা যারা ইসলাম শিক্ষা নিয়েছো তোমাদের ভয়ের কোনো কারণ নেই। অনেকেই বলতে পারো যে ইসলাম শিক্ষা নিয়েছি, অনেক কষ্টে ইসলাম শিক্ষাটা কলেজ জীবনে বাধ্যতামূলক যেহেতু ছিল, অনেক কষ্টে সেটাকে পার করেছি, আবারও ইসলাম শিক্ষা নিয়েছি, সুতরাং আমার জীবন তো শেষ হয়ে গেল। তাদের উদ্দেশ্য বলছি, না, কঠিন কিছু ভাবে ভাবার কিছু নয়। তুমি ইচ্ছা করলে পবিত্র কোরআনের আয়াতের আরবিও দিতে পারো, ইচ্ছা করলে সেটা বাংলা অনুবাদও দিতে পারো, তা নম্বরের কোনো তারতম্য হবে না। আর আরেকটা বিষয়, সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি স্কুল জীবনে ইসলাম সম্পর্কে জানার ক্ষেত্রে ইসলাম শিক্ষার অনেক বিষয় তুমি পড়েছ। কলেজ জীবনে যদি ইসলাম শিক্ষাকে তুমি তোমার পাঠ্য হিসেবে গ্রহণ করো, তাহলে সেখানেও তুমি আরো অনেক বিষয়, ইসলামের অনেক বিষয়গুলি তুমি এখানে জানতে পারবে, নিজেকে শুধরে নিতে পারবে এবং নিজের চলার পথকে আরো মসৃণ এবং গতিশীল করতে পারবে। কারণ আমরা মুসলিম, ধর্মীয় অনেক বিষয় আমাদের জানতে হয় জীবন চলার ক্ষেত্রে এবং ইসলামের বিধিবিধানগুলি পালনের ক্ষেত্রে। সেই বিষয়গুলির সমস্ত কিছুর রসদ তোমরা এই ইসলাম শিক্ষা বই থেকে তোমরা লাভ করতে পারবে। তাহলে ইসলাম শিক্ষার পরিচয় প্রদানের ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে বিষয়টা ছিল, আমরা শাব্দিকভাবে বিশ্লেষণ করলাম, পারিভাষিকভাবে বিশ্লেষণ করলাম, যেখানে একটা মানুষের তার জীবন চলার ক্ষেত্রে যাবতীয় যে বিধানগুলি, সমস্ত বিধানগুলির বর্ণনা আমরা ইসলাম শিক্ষাতে পাই। আর এটা কি ইসলাম শিক্ষা হিসেবে পরিচিতি লাভ করেছে, বা সেটাকে ইসলাম শিক্ষা হিসেবে আমরা পরিচয় হিসেবে এভাবেই জানব। এরপর আজকের ক্লাসে তোমরা যে দুটো বিষয়কে, দুটো বইকে তোমরা অনুসরণ করবে ইসলাম শিক্ষার, সে দুটো বইয়ের তালিকা আমি এখানে তোমাদের দিয়েছি, যা বোর্ড কর্তৃক নির্বাচিত। প্রথম হচ্ছে ইসলাম শিক্ষা প্রথম এবং দ্বিতীয় পত্র, অক্ষরপত্র প্রকাশনী, এবং দ্বিতীয়ত হচ্ছে ইসলাম শিক্ষা প্রথম এবং দ্বিতীয় পত্র, কাজল ব্রাদার্স লিমিটেড। তোমরা এই দুটো প্রকাশনীর ইসলাম শিক্ষা প্রথম এবং দ্বিতীয় পত্রের দুটো বই সংগ্রহ করার চেষ্টা করবে। অতীতের অভিজ্ঞতা থেকে বলছি, তুলনামূলকভাবে তথ্য সমৃদ্ধ এবং তোমাদের অনুশীলনের জন্য খুবই উপযোগী দুটো বই। তোমরা ইচ্ছা করলে দুটো প্রকাশনী, যে কোনো একটা প্রকাশনীর বই তোমরা নিতে পারো। তাহলে তোমাদের ইসলাম শিক্ষা সম্পর্কে আগে যা জেনেছ, সে জানার সাথে নতুন কিছু বিষয় তোমরা যোগ করতে পারবে। কিছু বিষয় তোমরা নতুন কিছু বিষয়কে নিজের ভাষায় নিজভাবে তোমরা জানতে পারবে। তো আশা করি তুলনামূলক
ভাবে দুটো বই, ভালো বই তোমরা সময় সুযোগ করে তোমরা এই বইগুলি তোমাদের সংগ্রহে নিয়ে নিবে। তো আজ এই পর্যন্তই। এতক্ষণ তোমরা সাথে ছিলে, এই জন্য তোমাদেরকে অভিনন্দন। আশা করি তো আজকের এই ক্লাস, প্রথম ক্লাস, যেসব বিষয়ে তোমাদের সামনে আলোকপাত করেছি, পরবর্তীতে আরো ক্লাসে তোমাদের আরো বিষয় নিয়ে আলোকপাত করব, তোমাদের বক্তব্য শুনব, তোমাদের সাথে অনেক বিষয় শেয়ার করব। নতুন ভাবে তোমাদের ভালো লাগা তৈরি হবে নতুন বিষয় সম্পর্কে, নতুন টপিক সম্পর্কে, এবং নতুন নতুন বিষয়ে তোমাদের আরো আগ্রহ তৈরি হবে। তো আশা রাখি তোমরা অনেক বেশি উপকৃত হবে, অনেক বেশি জানতে পারবে। তো আজকের এই ক্লাস থেকে তোমরা যে বক্তব্যগুলো আমি উপস্থাপন করেছি তোমরা তোমাদের জীবনের প্রতিফলন করার চেষ্টা করবে, তাহলেই তোমরা জীবনের প্রতিটি পরতে সফলতার মুখ দেখতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো সবার, এবং সামনের দিনের যে পথ চলা তোমাদের নোয়াখালী কলেজে তোমরা ভর্তি হয়েছে যে পদচলা, সেই পথ চলা তোমাদের আরো বেশি গতিশীল, সাবলীল এবং মসৃণ হবে। তোমরা অতীতের ন্যায় নোয়াখালী কলেজেও তোমাদের জ্ঞানের স্বাক্ষর তোমরা রাখবে, এবং এখান থেকেই তোমরা তোমাদের জ্ঞানের ধারাকে আরো বেশি শানিত করে তোমাদের অর্থাৎ উচ্চশিক্ষার জন্য তোমরা বেরিয়ে পড়বে, এই প্রত্যাশা তোমাদের প্রতি। তো সবাই আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।